আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে এবং চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 2টা শুকনো মরিচ। সবশেষে ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে রুটি চারপাশে সমান করে নিব। এরপর ছুরি দিয়ে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে আমি বাড়তি অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে আমি নাস্তার একটি পাশ এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এরপরে নাস্তার শেপগুলোকে আমি এইভাবে তারের মতো পেঁচিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি।
প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন নাস্তাগুলোর এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর সেই সাথে কিন্তু তৈরি করার প্রসেসও খুবই ইজি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।